এখন দাঁড়িয়ে সময়গুলো না খুব মিস করছি, জানো তো। কত সুন্দর যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, কিছুই হয়নি। কোথায় যে আমার ফোনটা ছিল আর কোথায় যে আছে নিজেও জানি না। সারা দিন ফোনটার কোনো হদিশই পাইনি। এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো সব কিছুই করেছিল ভাই, যতটুকু পেরেছিল। তো এদিকে দেখো, আমি কিন্তু জল ভরে এসে, মানে আমরা সবাই জল ভরে এসে কিন্তু ছেলেকে নিয়ে বসে গেছি এখানে গায়ে হলুদের জন্য। তবে গায়ে হলুদের আগে কিন্তু অনেক কটা নিয়ম হয়ে গেছে, যেটা হচ্ছে নাপিত এসেছিল, নখ ছোঁয়ানো হয়েছে, হলুদ কোটা হয়েছে, মানে হলুদ তো আগের দিন কুটে রেখেছিলাম, সেটার সঙ্গে কাঁচা হলুদ দিয়ে কিন্তু বাটা হয়েছে। আসলে ওই সময়টা না ভাই ছিল না, ভাই এসে তখনও পৌঁছায়নি। ভাই আর জয়ী দুজনেই গেছিল ওরা হচ্ছে ঠাকুরের প্রসাদ আনতে। সেটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দর মন্দিরে ছেলের জন্য একটা বাটা অর্ডার করেছিলাম, তো সেটাই আনতে গেছিলো। ওই সময়টা ভাই আর জয়ী ছিল না, কিন্তু আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে আমরা অনুষ্ঠানটা আরম্ভ করে দিয়েছিলাম। ওদিকে ঠাকুরমশাইয়ের যা কাজ আছে সব তো হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমরা জল ভরতে গেছিলাম। তোমরা আগের ভিডিওটায় দেখেইছিলে। জল ভরে এসে কিন্তু আমরা সময় নিইনি। সত্যি কথা জানো তো, খুব ইচ্ছে ছিল ছেলের অন্নপ্রাশনে কিছু না করি, স্নান করানোর জন্য এই টপগুলো একটা নিয়েই আসব। আসলে জীবনে তো কোনো দিন বসিনি, আসলে এটা উঠলই কিছুদিন আগের থেকে। তো সেই কারণে খুব ইচ্ছে ছিল সবাই একবার করে বসে বসে এর মধ্যে ছবি তুলব। আচ্ছা, এত সুন্দর ভিডিওতে যদিও বা আমার এই কথার রিপ্লাইগুলো দেওয়ার একটুও মন নেই, তবুও বলছি, আমার যাকে নিয়ে অনেকের মনে অনেক কিছু কিন্তু প্রশ্ন জমা হয়েছে। কিছু মানুষ আছে জানো তো, ভালো সম্পর্কগুলোকে ভালোভাবে নিতেই পারে না, তাদের মনে হাজার রকমের প্রশ্ন থাকে। আগের ভিডিওতে আমার যাকে যেহেতু আমি দেখাইনি বলা ভুল, তুমি হয়তো ভালো করে দেখোনি। আমার যা কিন্তু ছিল, কিন্তু ওই যে মেয়েদের একটা প্রবলেম থাকে সেটা তো জানোই। কালকে আমার জায়ের ওটা সময় হয়নি, ওর 5 দিন হয়নি। কালকেই ওর 5 রাত্রি পার হবে, সেই কারণেই কিন্তু কালকে ও কুলোও ধরেনি, হলুদ কোটার সময় কিন্তু ও ধরেনি। আজকে সকালবেলায় ও মাথা টাথা ঘষে স্নান করে নিয়েছে, আর সব কিন্তু ধরতে পারবে, কারণ আজকে 6 দিন পড়ে গেছে। সেই কারণে কিন্তু কালকেও কিছু ধরেনি। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম, আমরা কিন্তু বাড়ির সবাই 2-3 দিন ধরে একই জায়গায় খাওয়া দাওয়া করছি, আনন্দ ফুর্তি দিয়ে। আমাদের মনে কিন্তু কোনো হিংসে নেই। হ্যাঁ, তোমাদের হয়তো সবসময় আমি দেখাতে পারি না, আমার ছেলে কিন্তু বেশিরভাগ সময়টা আমার জায়ের ঘরেই থাকে, জানো তো। আমি যেহেতু কাজকর্ম করি, সব কিছু করি, তো আমার জায়ের ঘরে আমার যা থাকলে আমার যা নেয়, আর না হলে আমার জায়ের মেয়ের কাছেই থাকে। ওদের ঘরেই বেশি টাইমটা থাকে আমার ছেলে, কিন্তু সত্যি তোমাদেরকে দেখানো হয় না। আর এই যে দেখো, তোমরা কি দেখে কোনো মতো বুঝতে পারছো যে আমাদের 2 জায়ের মধ্যে কোনোই ঝামেলা নেই। দেখো, আমরা কিন্তু সবাই একসঙ্গে এই দিনটাকে খুব আনন্দ করে কাটিয়েছি। শুধু আমার যা বলে না, আবার হয়তো যাকে আজকে দেখে সে আবার বলবে আমার ননদ কোথায় গেল। সবাই কিন্তু আছে, কিন্তু এই ভিডিওর মধ্যে সবাইকে তো পাটে পাটে দেখানো সম্ভব না, কিন্তু সবাই, পরিবারের সবাই আমরা একই জায়গাতে ছিলাম। প্রত্যেকটা মানুষের আমাদের একটাই ইচ্ছে ছিল, জানো তো, যে এইটার মধ্যে বসে ছেলেকে কোলে নিয়ে সবাই সিঙ্গেল ছবি তুলব। আমরা কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষ সবাই একজন একজন করে ছবি তুলেছি এটায় বসে। এই জায়গাটায়
একটু করবে আর কিছু করার আমি বলছি, হ্যাঁ আমি বলবো। একটু করবে অল্প চলো ফেলো চলো শানকে তো ভালো বাবা আচ্ছা ভাইকে ফোন ফেলা ফেলো ওদিকে যেহেতু নাপিত নখ ছুঁয়েছে, আমাকে আর ছেলেকে কিন্তু দুজনেকেই ছুঁয়ে দিয়েছে। সেই কারণে শাশুড়ি মা বলল, তুমি কিন্তু আর ঘরে যাবে না, তুমি একেবারে স্নান করে ঘরে যাবে। আর যেহেতু প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছিলো, ছেলেকে কিন্তু আর স্নান করাইনি। ওই যে পুকুরের জল ছিল ওটাই কিন্তু ছিটিয়ে দেওয়া হয়েছে, আর কিন্তু ছেলেকে স্নান করানো হয়নি। ঘরে এসে ওর কাকি, মামি, মাসি সবাই মিলে কিন্তু ওকে জামাকাপড় ছাড়িয়ে নতুন পাঞ্জাবি আবার পরিয়ে দিয়েছে। দেখো এই সেটটা হচ্ছে আমি ভাইকে দিয়েছি আর ভাই হচ্ছে ছেলেকে দিয়েছে। দুজনেই কিন্তু ম্যাচিং করে দুটো কিনেছে। তোমাদের তো পাঞ্জাবিটা দেখিয়েছিলাম, মানে পায়জামাটা দেখিয়েছিলাম, পাঞ্জাবিটা তো ভাইয়ের কাছে ছিল, ভাই আসার পরে ওটা নিয়ে এসেছিল। ওটাকেও সুন্দর করে তত্ত্ব সাজিয়ে ভাইকে কিন্তু অনুষ্ঠানের দিন আমি দুপুরবেলা দিয়েছিলাম। তো এখানে দেখো ছেলেকে এখন খাওয়ানোর জন্য নিয়ে বসেছে। আর এই সময়টা নাকি মাদেরকে সামনে থাকতে নেই। সত্যি ছেলে মেয়েকে মা বাবা কত কষ্ট, মানে মা কত কষ্ট করে জন্ম দেয়, কিন্তু দেখো মেয়ের বিয়ে বলো, ছেলের বিয়ে বলো, ছেলের অন্নপ্রাশন, মেয়ের অন্নপ্রাশন, এগুলি নাকি মাকে দেখতে নেই। মার নজর নাকি সব থেকে খারাপ। আমি বুঝি না এই নিয়মগুলো কারা বানিয়েছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু এই সময় বাইরেই ছিলাম, মানে আমার জায়ের ঘরে শুয়েছিলাম। কতদিকে তাকাবে বুঝতে পারছে না। খুলে যাবে। ওমা আবার চাটছে এই সুন্দর মুহূর্তটা কত তাড়াতাড়ি বেরিয়ে গেল, তাই না? দেখতে দেখতে ছেলে আমার 6 মাস বয়সও হয়ে গেল। আশীর্বাদ করছে সবাই, দেখতে কত ভালো লাগছে। তবে জানো তো, যেখানে গায়ে হলুদ হয়েছে ওখানটায় আমার খুব ইচ্ছে ছিল যে ছেলের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটার ব্যাকগ্রাউন্ডটার সামনেই হবে, কিন্তু আমার শাশুড়ি মা বলল যেহেতু ও প্রথম মুখে অন্ন দেবে, তো সেইটা আমার নিজের মানে পৈতৃক বাড়িতেই যেন হয়, ওর ঠাকুরদার জায়গাতেই হবে, তো অন্য জমিতে হবে না। তো সেই কারণেই কিন্তু আমরা দেখো এখানে ভোগের যেই বাটাটা নিয়েছিলাম,
মন্দিরের, রাধা গোবিন্দর মন্দিরের ওই বাটার প্রসাদটা কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে নিয়মটা করার জন্য। তারপরে কিন্তু ওখানে আর ভিডিও করতে পারিনি, জানো তো। ওখানেও কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছিল, ওগুলো সব ভিডিওতে তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে, মানে পরের ভিডিওতে কি যখন আমার ভিডিও দেবে, ঠিক আছে। তো তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে ওখানেও খাওয়া দাওয়া হয়েছিল, মানে মাছ ঠাছ দিয়ে সব কিছু দিয়ে একটা বাটা সাজানো হয়েছিল, সেটা ওখানে খাওয়া হয়েছিল। আর এখানে শুধু ভোগেরটা খাওয়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4:45-এর দিকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো খেতে বৃষ্টি। খাই যাচ্ছে দেখো পাচ্ছি। লাস্টে আর ছেলে কিছুতেই নাকি থাকছে না, কারণ এই সময়টা ওর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে আর ঘুম। অনেকক্ষণ আগে খেয়েছে, জানো তো। এই নিয়ম কাজের জন্য ওকে সেদিন টাইম মতো খাওয়ানোই হয়নি। এবার ছেলে তো আর থাকছে না, তবু নাকি কান্নাকাটি করেনি, দেখতেই পাচ্ছ। ওই মাঝে মাঝে একটু করে কান্না করেছে। আর খাওয়ার মুখে দেওয়াতে ওর অবস্থা দেখেছো। আমি যখন ভিডিওটা দেখেছি আমার এত হাসি পাচ্ছে যে আমার ছেলে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, একদম বড় মানুষের মতো। এখানে খাওয়ার নিয়ম তো শেষ, দেখো এখনও কিন্তু বাকি আছে, বললামই যে ওখানেও হবে। এখানে কিন্তু আমার ছেলে যেন ওই দেখো, আগে কিন্তু ও পেন্সিলে হাত দিয়েছিল, স্লেট পেন্সিল দেওয়া হয়েছিল, পেন্সিলে হাত দিয়েছিল, তারপরে কিন্তু পেনে হাত দিয়েছিল। তো এখানে আমাদের নিয়মে, আমাদের না এরকম অনেকেরই নিয়ম আছে, মাটি, টাকা, বই, খাতা সব দেয়। আর ভালো লাগে না এই যে না ও ধরে ফেলে যে বাবা কি ভাতাই গিয়ে অতবার আর ধরবে না ও সব নিয়ে নিয়েছে পেন্সিলই ধরেছে এইবার ওইখানে নিতে হবে বাঁধতে ভালো। ঘরের খাওয়া দাওয়ার পাটটা মেটার পরেই ওরা যখন সবাই বাইরের দিকে চলে গেল, আমি ঘরে চলে এসেছিলাম। আমি এসে তাড়াতাড়ি করে ওখানে খাবার জায়গাটা পরিষ্কার করলাম, ছেলের দুধ করলাম, করে ঠোরে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে ছেলেকে আগে শোয়ালাম। ছেলে ঘুমিয়ে পড়ার পরে তারপরে আমি গেলাম খেতে। ওখানে তো তোমাদেরকে কোনো কিছু দেখাতেই পারিনি। দুপুরবেলা আমাদের রান্নাবান্না হয়েছিল ডাল, আলু ভাজা, মাছের মাথা তেল দিয়ে একটা চচ্চড়ি আর মাছের ঝোল। দুপুরবেলায় এই সবার জন্য প্রায় 70-80 জন মতো দুপুরবেলা খেয়েছে, তাদের জন্য এই রান্নাটা হয়েছে। আর তারপরে আমি খাওয়া দাওয়া করে এসেই পুরো ঘরটা মোটামুটি যেরকম পেরেছি একটু একটু করে পরিষ্কার করেছি। আমি আর আমার বাবা দুজনে মিলে পরিষ্কার করেছি, করে ঠোরে নিয়ে ঘরটা একবার ভালো করে ঝাড় দিলাম। তারপরেই 4টে নাগাদ কিন্তু চলে আসলো আমাদের সাজাতে। আর এই দেখো, বাবা আমার ঘুম থেকে উঠে এখন খেলা করছে, এখন একটু শরীরটা ভাল লাগছে, এরপরে সাজাগোজা করে রাতের অনুষ্ঠান। সেইভাবে ভিডিও যেহেতু তোমাদের সঙ্গে করতে পারিনি, আমি কোনো রকমে একটু একটু করে, মানে তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি শুধু ভাই আর জয়ীর জন্য। ওরা এই জায়গাগুলো একটু একটু করে তুলে রেখেছিল। বুঝতেই পারছো আমি যে কী চাপের মধ্যে ছিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে তো রেডি হলাম। জীবনের প্রথমবার মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছি, সাজটাও তোমাদের দেখাচ্ছি। আর দেখো, এখানে আগে তোমাদের দেখাচ্ছি আমাদের সামনের গেট
গেটটা। সামনের গেটটা দিয়ে এইভাবে রাস্তার উপরে পুরো লাইটিং করেছি। তারপরে কিন্তু সামনে চলে যাচ্ছে একদম আমার বাড়ির মেন গলিটা। এই অবধি ইলেকট্রিক লাইট দিয়েছি। আর এই দেখো, ওর বাবা আর আমার দুজনেরই খুব ইচ্ছা ছিল যে গোপাল ভাঁড় নিয়ে আসবো। নিয়ে এসেছিলাম গোপাল ভাঁড়। আর দেখো এখানে সুন্দর করে কিন্তু বেলুনের স্ট্যান্ড বসানো হয়েছিল আর বেলুনের গেট করা হয়েছিল। তো এইভাবেই কিন্তু সাজানো হয়েছে, যতটা পেরেছি ততটা করেছি। অনেকে তো আবার এই কথাটাও বলছে যে তোমার খুব টাকার অহংকার হয়ে গেছে। জানি না, ছেলেমেয়ের জন্য বাবা মার এইটুকুনি করা যে অহংকার বলে সেটা জানতাম না। যাই হোক, চলো তোমাদের কথাতেই সই। এখানে দেখো বসানো হয়েছিল কফি স্টল আর পকোড়া। পকোড়ার মধ্যে দুটো ছিল, একটা হচ্ছে চিকেন পকোড়া আর একটা হচ্ছে বেবি সুইট কর্ন, এটা ছিল। আর তারপরেই এখানে দেখো চলে এসেছি আমি, কারণ আমি অনেক পরে এসেছি এখানে, কারণ ঘরে হচ্ছিল ছেলের ফটোশ্যুট। দিনের বেলা যেহেতু একদমই টাইম হয়নি, ঘরে হচ্ছিল ছেলের ফটোশ্যুট আমার সাজানোর পরেই। তারপরে ছেলের ফটো তোলার পরেই আমি মোটামুটি 7টা নাগাদ এখানে চলে এসেছি, কারণ তখন থেকে মোটামুটি 8টার থেকে সব লোকজন আসা আরম্ভ হয়েছিল। তো এখানে চলে এসেছি, দেখো মোটামুটি আশেপাশে যারা থাকে সবাই কিন্তু চলে এসছে। আর সবাই ছেলেকে দেখতে চাইছিল, তো ছেলেকে নিয়ে চলে এসেছি। খুব একটা ভালো করে ওই যে আগেই বললাম দেখাতে পারিনি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এমন সাজানো হয়েছে, আর গায়ে হলুদে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু খুলে ফেলা হয়েছে। আত্মীয় স্বজন বলতে বিশ্বাস করবে না, আমার মানে ভাবনারও বাইরে ছিল যে যারা যারা হয়তো আসবে না, কিন্তু আমার ছেলের ভাগ্য খুব ভালো, তারা সবাই এসছে। মানে আমি যাদের যাদের বলেছিলাম মোটামুটি ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন সবাই এসছে। খুব ভালো লেগেছে, সন্ধেটা খুব ভালো কাটিয়েছি। আমি, দিদি আর গুলু তিনজনে সেজেছি বাড়িতে, আর মেয়ে গেছিল পার্লারে। মেয়েকে তো সামনে দিয়ে দেখানোর সুযোগ পাইনি, কতগুলো ছবি দিয়েছি লাস্টে। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, কিছু কিছু ছবি দিয়েছি, পরে তোমাদের অ্যালবাম আসলে আরও সুন্দর করে দেখাবো। মেয়ে কিন্তু দেখো একদম ওয়েস্টার্ন সাজ সেজেছে, এখন দিদা দাদুর সঙ্গে ছবি তুলছে। আসলে আমার মেয়ে মেকআপ করার পরে ছবি তুলতে এত ভালোবাসে, কি বলবো তোমাদের। চলো এবার ছেলেকে দেখাই। ওই যে দিদি যে জামা কাপড় দিয়েছে, এই ড্রেসটা হচ্ছে রাতে পরার জন্য দিদির বাড়ির থেকে তত্ত্ব এসেছিল। এই ড্রেসটা দিদি বলেইছিল তুই রাতেরটা ওর জন্য কিনিস না, আমি কিনবো। তো দিদি দিয়েছে। আর মোটামুটি ছেলে কি সোনা গয়না পেয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি আলাদা ভিডিও করে দেখাবো। আর প্রচুর গিফট পেয়েছে, একটা একটা করে ওই ভিডিওগুলোও তোমাদের কাছে নিয়ে আসবো। যেহেতু অনেক কটা দিন কেটে গেছে, বুঝতেই পারছো অনেক ভিডিও জমা হয়ে আছে, তোমাদেরকে আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করব। এখানে মেয়ে আর ছেলের ছবি তুলছে, ক্যামেরাম্যান তো ছবি তুলছেই, সাথে ওর মামাও কিন্তু খুব ভালো ছবি তোলে, সেই কারণে কিন্তু ওর মামাও ছবি তুলছে। আর দেখো আমি কিন্তু সেই যে আমার বাবান পেটে থাকতে 9 মাসের সাধে ভাই আমাকে এই শাড়িটা দিয়েছিল। আমি কিন্তু নিজের জন্য আর শাড়ি কিনিনি, তো আমি এই শাড়িটাই পরেছি। সবাই বলছিল আমার অনুষ্ঠানের সাথে শাড়িটা খুব ভালো মানিয়েছে। তো এই হচ্ছে আমাদের 4 জনের সাজ। খুব ইচ্ছে ছিল যে ম্যাচিং করে কিছু একটা পরবো, কিন্তু সত্যি কথা হয়ে ওঠেনি। ওই যে বলে না, সব দিকটা ম্যানেজ ঠিক মতো হয় না। তো এখন কিছু ছবি তুলছি, সবার সাথে সাথে ছবি তুলবো। ওই আগেই তোমাদের শুরুতে বললাম, আমি জীবনে কোনো দিন এইরকম ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়াইও নি, এরকম চেয়ারে কোনো দিনও বসিও নি, এমন ক্যামেরাম্যান দিয়ে ফটোশ্যুটও করিনি। এরা যে আমার এত মাথা খারাপ করে দিচ্ছিল তোমাদেরকে কি বলবো। দিদি এইভাবে দাঁড়াও, দিদি ওইভাবে দাঁড়াও, দিদি এইভাবে বসো, আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আর ম্যাক্সিমাম ছবি তো বুঝতেই পারছো মা বাবা তো থাকবেই, তো সেই কারণে কোনো রকম আমি যতটা পারছিলাম ক্যামেরার সামনের থেকে সরে যাচ্ছিলাম। সাজটা কেমন হয়েছে তোমরা বলো, আমি আমার সাজেরও একটা ছবি দিয়ে দেবো, তো তোমরা লাস্ট অবধি দেখো। এখানে দেখো আমার ননদের পুরো পরিবার, আমার নন্দা জামাই, ননদের 2 ছেলে, ননদ, সবাই, মানে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে নিয়ে ফটো তোলানো হয়েছে। তো এই দেখো অনেকক্ষণ বাদে আবার ও আমাকে ডেকেছে যে দিদি আসো, তোমার কিছু সিঙ্গেল ছবি তুলবো। আর আমার তো লাগছিল বোর, কারণ আমি কোনোদিনও এইভাবে ক্যামেরার সামনে যেহেতু দাঁড়াইনি, আমার একদম ভালো লাগছিল না। আমি কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব একটা লাইট দিইনি, দেখো একদম নেবা নেবা আলোর মধ্যে করতে বলেছি। তাতে ক্যামেরার দাদারাই বলেছিল যে ছবি খুব সুন্দর আসে, খুব একটা লাইট যদি পেছনের ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে ছবি নাকি কালো কালো আসে, সেই কারণে কিন্তু হালকার মধ্যে ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল।
আর দেখো এখানে বাবানের জন্য কিন্তু একটা কেকও অর্ডার করা হয়েছিল। তো কেকটা কাটিং হবে, কিন্তু আমাদের একটা ভুল কোথায় হয়েছে জানো তো, কেক কাটার কথা আমরা একদম ভুলেই গেছিলাম। রাত্রির বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তখন আমার মেয়ের মনে পড়েছে যে মা ভাইয়ের তো কেকই কাটানো হয়নি। আর ম্যাক্সিমাম টাইমটা সন্ধেবেলায় ছেলে যেহেতু ঘুমায়, ও কিন্তু এখানে ঘুমিয়েই পড়েছিল। এইবার দেখো যাকে দেখতে সবাই আসবে তাকে যদি ঘরে গিয়ে ঘুম পাড়াই কেমন লাগে। ছেলেকে কোলে নিয়ে একবার আমি বসছি চেয়ারে, একবার মেয়ে বসছে, একবার গুলু বসছে, একবার দিদি, একবার জয়ী, একবার আমার যা, সবাই মিলে কিন্তু এইভাবে বসে ছেলেকে নিয়েছিলাম। সবাই আসছে, সবার সঙ্গে কথা টথা বলছিলাম। আর দেখো ছেলের জন্য এই কেকটা অর্ডার করেছিলাম। এখন কেকটা কাটবো, তবে জয়ী তো ভিডিওগুলো করছিল। লাস্টে আমরা সবাই মিলে যখন ওপরে স্টেজে উঠেছিলাম কেকটা কাটার জন্য, আর কেক কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো এই অবধিই রেখেছিলাম ভিডিওটা, আর তারপরেই কিছু ছবি দিয়েছি। ঘরে তো সন্ধেবেলার থেকে অনেক ফটোশ্যুট হয়েছে, এগুলো কিছু কিছু তারই ছবি। দিনের বেলা যেহেতু সময় হয়নি, সেই কারণে কিন্তু রাত্রিবেলায় ছবি শ্যুট মানে ফটোশ্যুটগুলো হয়েছিল। এগুলো কিন্তু সব ঘরে হয়েছিল। আর এখানে দেখো মেয়ে আমি ছবি তুলেছি, তো কিছু কিছু ছবি তোমাদের দিলাম, কারণ এগুলো আমার সব কিছু অ্যালবামে চলে যাবে, বেছে বেছে অ্যালবামে দেব। তো কেমন হয়েছে আমাদের সবার সাজটা, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ঠিক আছে। আর এই যে আমার যা দেওর ছেলে, সবার সাজটা মোটামুটি দেখিয়েছি। কেমন কেমন হয়েছে আমাদের সবার সাজটা কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আমার অনুষ্ঠানে সবাই বলেছে যদি শো স্টপার কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের সাজটা এতটাই সুন্দর হয়েছিল। তো যাই হোক, চলো কেমন লাগলো তোমাদের এই গোটা দিনটা, তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। জানিও, তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটায়। আর শুরুতে আমার সাজের পরেই মানে একটা ছবি তোলা হয়েছিল, এই লুকটা ছিল। চলো আজকের মতো কিন্তু এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, টাটা।